আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 ঐক্য চট্টগ্রাম কর্তৃক আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন এবং গণ দুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে দেশব্যাপী ঘোষিত আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে আজকের চট্টলার ঐতিহাসিক লালদিঘি ময়দানে আয়োজিত আজকের এই সমাবেশের জনাব সভাপতি, আজকের প্রধান অতিথি, সম্মানিত আমির জামাত, বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী চট্টলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নামাজের সময় ঘনীভূত, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বিশেষ করে আজকের প্রধান অতিথি দেশ এবং জাতিকে দিক নির্দেশনা দিয়ে বক্তব্য দেবেন। এই জন্য আমি সংক্ষেপে বলতে চাই, আমরা সকলে জানি একটি কথা, বৃক্ষ তোমার নাম, ফলেই পরিচয়। বিএনপি তোমার নাম, এই 3 মাসে 100 দিনে হয়ে গেছে আসল পরিচয়। প্রধানমন্ত্রী আজকে কক্সবাজার আমার এলাকায় বক্তব্য দিয়েছেন জাতীয় বাজেটকে সামনে রেখে। উনি বলেছেন বাজেটে কর হ্রাস করেছেন, এটা বিরোধী দলের পছন্দ হয় নাই। আমি ওনার কাছে জিজ্ঞেস করতে চাই, মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করছিলেন, ক্যাবিনেটে যখন বাজেট পাশের সেশনে নেতৃত্ব দিয়েছিলেন, আপনি কি তখনও পত্রিকা পড়তেছিলেন? সংসদে কথা বলেন না। সংসদের নীতি হচ্ছে পত্রিকা পড়া যাবে না। তিনি রীতি জানবেন কিভাবে? একদিন যখন কথা বলতে উঠলেন, প্রশ্নের জবাব দিয়ে বললেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়। আমাদের আরেকজন প্রধানমন্ত্রীর পুত্র ছিলেন, যিনি বলতেন 5,500। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষের কপাল খারাপ। এমন প্রধানমন্ত্রী আমরা পাচ্ছি যাদের এতটুকু হচ্ছে বুঝ জ্ঞানের অবস্থা, পড়ালেখার কথা বলতে চায় না। ভাই এবং বন্ধুগণ, এবারের বাজেটে ওনারা বলেছেন বাজেট দেওয়ার পরে দ্রব্যমূল্য বাড়ে নাই। উনি তো বলেছিলেন বাংলাদেশে প্রথম আগমনে, কি বলেছিলেন না, আই হ্যাভ এ প্ল্যান। উনি অনেক প্ল্যান দেখিয়েছেন। লন্ডন বৈঠকেতে প্ল্যান প্রণয়ন করেছিলেন, সেটা আপনি এখন বাস্তবায়ন করছেন। বাজেট পেশের আগে প্ল্যান করলেন, বাজেটের মাধ্যমে যেগুলো দাম বাড়ে, তেলের দাম আগে বাড়িয়ে দাও, বিদ্যুতের দাম বাড়িয়ে দাও, গ্যাসের দাম বাড়িয়ে দাও। আমাদের কি বোকা মনে করেছেন? দাম আগেই বাড়িয়ে বাজেট পরে দাম না বাড়ে এই প্ল্যান আপনি করেছেন। বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না। অসংখ্য আইটেম আছে, কর অনেক
অনেক বাড়িয়েছেন আপনারা। বাইসাইকেলে যারা পাটাও ছড়ে রোজগার করে, কিছুদিন পরে তারা বুঝতে পারবেন 61% কর নির্ধারণ করেছেন আপনারা। নিত্যদিনের যে সিমে কথা বলেন, দাম বাড়িয়েছেন। সময় থাকলে আরো 50টা আইটেম বলতে পারতাম, সময় নেই। সুতরাং শুভঙ্করের ফাঁকে দিয়ে যে বাজার দিয়েছেন, আমাদের মাননীয় বিরোধী নেতা সহ বিরোধী দলের শ্রীবর নাহিদ ইসলাম সহ আমাদের যে এমপিরা আছে, শুভঙ্করের ফাঁকি পার্লামেন্টে উন্মোচিত করবে ইনশাআল্লাহ। কথা বাড়াতে চায় না। আমাদের সীমান্তে রক্ষা করার দায়িত্ব কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এটা জানেন তো আপনারা। বিজেপির দায়িত্ব। বিজেপির সীমান্ত পাহারা দিচ্ছে, জনগণ তার সাথে মোদি বাহিনীকে প্রতিরোধ করেছে, পোষণ বন্ধ করে দিয়েছে। এই দায়িত্ব ছিল কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি কি বললেন? সীমান্তে যারা অপরাধে মারা যায়, হত্যাকাণ্ড হয়, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমাদের এই মুস্তাফিজ সাহেব বলেছেন, মুফতি আজম নতুন নতুন ফতোয়া দেয়, কোনটা ইসলামী কোনটা ইসলামী না। আবার ওনাদের একটা জাতীয় ইমামও আগে ঘোষণা দিয়েছিলেন। তিনি এক এক সময়ে এক এক কথা বলেন। জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করব বলেছিলেন, কিন্তু আবার এখন বলে যে নির্বাচন আদায়ের জন্যই জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। আমাদের দেশে একজন বিশ্ববেহায়া ছিল, নাম জানেন? ভুলে গেছেন। এই জাতি তো এটা ইতিহাস ভুলে যায়। সকালে এক কথা, সন্ধ্যায় আরেক কথা, রাত্রে মনে স্বপ্নে আরেকটা কথা বলে। এখন তার উত্তরসূরি একজন তৈরি হয়েছে, যার সকাল বিকাল ঠিক নাই, পার্লামেন্টে এক এক দিন এক এক কথা বলেন। সুতরাং ভাইরা আমার, লাল কার্ড আমার কাছেও এসে গেছে, সময় শেষ। নামাজের সন্নিহিতে একটি কথা বলে শেষ করব। দেয়ালে লেখা আছে, ব্যানারে লেখা আছে, আমাদের 11 দলের শীর্ষ নেতারা ঘোষণা দিয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া এই আন্দোলন থামবে না। রাজপথে নেমেছে, রক্ত দেব, সংগ্রাম করব, ঐক্যবদ্ধ প্রতিরোধ চট্টগ্রামের মাটি থেকে শুরু হবে, টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিরোধ গড়ে উঠবে। ক্ষমতার তসনদ কোথায় গিয়ে টেকবে, দিল্লি না বঙ্গোপসাগরে, তা আমরা জানি না। 11 অক্ষরোধ ঐক্যবদ্ধ হয়েছে, দাবি আদায় করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।